শুধু দর্শক, আমার ফেসবুক দর্শক, ইউটিউব চ্যানেলের দর্শক সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আরও একটি কবিতা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি কবিতাটি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, কারণ একটু সময়, 2-1 মিনিট সময়, আমরা তো কত জায়গায় কত সময় নষ্ট করে ফেলি। একটু সময় আমার পাশে থাকলে, ভালো কিছু কমেন্টস করলে বা আমাকে সমর্থন করলে আমার ভালো লাগবে। আমি কবিতাটি শুরু করছি। একটি কবিতা নয়, আমি আজকে এখানে দুটি কবিতা একটি ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি। কবি সাকিব হোসেন শাহীনের ভালোবাসি বন্ধু তোমায় কাব্যগ্রন্থ থেকে আমার বলতে কিছু নাই এবং অনুজ্ঞা, এই দুটি কবিতা আমি এখন আপনাদের উপস্থাপন করে শোনাবো। শেষ পর্যন্ত আমার পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথম কবিতাটা, আমার বলতে কিছু নাই। আমার বলে তুমি কারো না বড়াই, আমার বলতে কিছুই নাই। ভেবে চিনতে দেখিতে পাই আমি কে, আমি কার। একবার ভেবে দেখেছ কি, দুনিয়ার ধন দৌলতে অহংকার করে যে তার মতো পাপী নাই এই ভব সংসারে। শয়নে স্বপনে তার নাম জপনে মনের গভীরে লুকিয়েছি সেই আমার বলে তুমি হইও না পাপী, আমার বলতে কিছু নেই। দর্শক, আমি দ্বিতীয় কবিতা অনুজ্ঞা পাঠ করছি। হে ধরনের মানুষ, তোমরা অনুবৃত্তি করো তাকে যিনি তোমাদের সৃষ্টি করেছে সূচি ধরণীর মাঝে। সুজলা সুফলা আলোকে বর্ণ নিত্য দিনে সাজে সকল সৃষ্টি অনুপম মানবের কাছে। তার দেখানো পথে অসংশয় মহামানব হাঁটে, অনিবার দিয়েছেন তিনি অনুকম্পা। মানুষ তারই এক মূল্যবান গল্প, তার অনুজ্ঞা নিষেধ খুবই স্বল্প। পবিত্র ধরণীতে করেছ আষাঢ়, অচিরেই ওষু দিয়ে করেছ তোমার প্রসার। অকপেতে ভয় নেই যার, অনয়েবের জীবন তার। অকপতে ভয় করো অন্তর দিয়ে, সূচি হবে অন্তর্যামী নিমন্তর দিয়ে। আমার কবিতার উচ্চারণ এবং ভাষাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে আমি কবির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে কবি না, আমি চেষ্টা করছি আপনাদের সাথে এই কবিতাগুলোকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য। আসলে বর্তমান যুগে কবি পাওয়া খুবই মুশকিল এবং কবিতা পড়ার অভ্যাসগত মানুষ পাওয়া খুবই কঠিন। দুটি কবিতারই মহত্ব আছে, মহত্ব নিয়ে হয়তো কোনো একদিন আলোচনা করব কবিতার মহত্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।